আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ভোট পরবর্তী হিংসার অভিযোগ হুগলির সপ্তগ্রাম বিধানসভা ত্রিবেণীতে। ভোটের ফলাফল ঘোষণার পরই তৃণমূলের বেশ কিছু দলীয় কার্যালয় ভাঙচুর চালানোর অভিযোগ। ভোট পরবর্তী চুঁচুড়ায় কোনো হামলার ঘটনা ঘটলে তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত, দল নেবে না। চুঁচুড়ায় বিজেপির জয়ী প্রার্থীর সুবীর নাগের নির্দেশে মাইক প্রচার। রাজ্যে 15 বছরের তৃণমূলের শাসনের অবসান, ক্ষমতায় বিজেপি। ভোট পরবর্তী হিংসা যাতে না হয় সাংবাদিক সম্মেলন করে অনুরোধ চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের। মধ্য হাওড়ায় অমিত শাহের মূর্তি বসিয়ে মন্দির তৈরি করবে বিজেপি। তৃণমূলের দখলে থাকা পার্ক বিজেপি দখল নিয়ে সবার জন্য খুলে দিল। আসছি বিস্তারিত খবরে। হুগলি সহ বিভিন্ন জেলায় গেরুয়া ঝড়। সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বাঁশবেড়িয়া সহ একাধিক জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় দখল, ভাঙচুর সহ বিভিন্ন ঘটনার খবর সামনে আসছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, আর এই ফলাফলে দেখা গিয়েছে হুগলি সহ রাজ্যের বিভিন্ন জেলায় গেরুয়া ঝড় উঠেছে। দুপুর থেকে একাধিক জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় দখল এবং ভাঙচুর সহ নানান ঘটনার অভিযোগ সামনে আসে। বাঁশবেড়িয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ত্রিবেণী টাউনশিপ 2 নম্বর গেটের কাছে তৃণমূলের দলীয় অফিস ভাঙচুর করে বিজেপি, এমনই অভিযোগ তৃণমূলের। দলীয় কার্যালয়, জানালা, চেয়ার, টেবিল, পাখা, টিভি ভাঙচুর করা হয়। এদিন এই ঘটনা সম্পর্কে 17 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী শম্ভু দাস বলেন, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল। একথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। আমরা দলটা যেভাবে করেছি আগলে রেখে, এরা যে ভাঙচুর করেছে, যারা ভাঙচুর করেছে এদেরই গোষ্ঠীতন্ত্র। এরা এদের মাংস খাচ্ছে, মদ খাচ্ছে, টাকা পয়সা নিচ্ছে। এরাই আবার কালকে হঠাৎ করে বিজেপি পতাকা ধরে বলছে আমরা বিজেপি। কোনোদিন বিজেপি দলটা করেনি, কোনোদিন রাস্তায় হাঁটেনি। এরা এদের সঙ্গে একদিন ছিল তৃণমূল দলের সাথে, হঠাৎ করে বিজেপি কালকে ঝান্ডা ধরে এরাই ভাঙচুর করেছে বিজেপিকে বদনাম করার জন্য। আজকে আমরা এগুলো মানব না। আমরা বলেছি যে এরকম যদি কেউ আমাদের রাজ্য নেতৃত্ব ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, কোনো জায়গায় কোনো ঝামেলা করা যাবে না, কোনো জায়গায় কারোর সঙ্গে অশান্তি করা যাবে না। আমরা জিতেছি, আমরা নিজের আনন্দ করব। তো এরা যারা করছে তাদের নামে FIR করতে বলে দিয়েছি, যে যারা করছে তাদের নামে FIR করবো। অন্যদিকে বাঁশবেড়িয়া পৌরসভা তৃণমূলের পৌরপ্রধান তাপস মুখার্জি বলেন, ত্রিবেণী বাঁশবেড়িয়া বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে এবং ভয় দেখাচ্ছে বিজেপি। একথা উল্লেখ করে তিনিও কি বলছেন এ বিষয়ে শুনুন। বিজেপি এখন অভিযোগ করতেই পারে, তবে এগুলো মোটেই কাম্য নয়। জনগণকে আমরা শ্রদ্ধা আসনে বসিয়ে রেখেছি সবসময়। জনসাধারণের বিচার করবে যেগুলো হচ্ছে, আগামী দিনে যেগুলো হবে, আরও নিত্য নতুন অনেক কিছু বেরোবে। এগুলো থেকে মানুষকে সচেতন করতে হবে। আমরা সেই সচেতনতার কাজ করে যাব। তো এগুলো কাম্য নয়। প্রত্যেক পার্টিতেই কিছু কিছু এসব উগ্রপন্থী ছেলে থাকে যাদের কাজ এইগুলো দলের বদনাম করার জন্য। তৃণমূল কখনই তৃণমূল পার্টি ভাঙবে না। এগুলো ওরা বলে খালাস। এগুলো ওই বিজেপিরই কাজ। বিজেপির কিছু উগ্রপন্থী ছেলেরা এসব কাজ করছে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। 4 মে ভোট গণনার দিন চুঁচুড়ার গণনা কেন্দ্র থেকে বেরোতেই পান্ডুয়া বিধানসভার বিজেপি প্রার্থী তুষার মজুমদারকে মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন বিজেপি কর্মী সমর্থকরা। 4 মে ভোট গণনা শেষে চুঁচুড়ার গণনা কেন্দ্র থেকে বেরোতেই পান্ডুয়া বিধানসভার বিজয়ী বিজেপি প্রার্থী তুষার মজুমদারকে বিজেপি কর্মীরা মালা পরিয়ে দেন। তাকে কাঁধে চড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন পান্ডুয়া বিধানসভার বিজয়ী বিজেপি প্রার্থী।
রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন বর্তমান বিধায়ক অর্জুন সিং। উত্তর 24 পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রয়াত তৃণমূল নেতা বিকাশ বসু 2001 সালে খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে। নোয়াপাড়া থেকে 2026-এ বিজেপির টিকিটে জয়লাভ করে বিকাশ বসুর স্ত্রী প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর সঙ্গে দেখা করেন অর্জুন সিং। তিনি বলেন, তিনি এদিন মঞ্জু বসুর সঙ্গে দেখা করে কলঙ্ক মুক্ত হলেন। উল্লেখ্য, বিকাশ বসু খুনের অভিযোগ উঠেছিল অর্জুন সিং এর ওপর। এই খুনের ঘটনার সঠিক তদন্ত করা হবে বলে তিনি জানান। এদিন নীতি ব্যাপার নয়, 26 বছর আগে বিকাশদা কোন তখন কিন্তু এই জেলাটা আমরাই দুজন চালাতাম। উনি লিডার ছিলেন বিকাশদা, আর আমি ওনার সঙ্গে থাকতাম। সমস্ত জায়গা আমরা দুজনই একসঙ্গে যেতাম। কিন্তু খুব কায়দা করে দলের কিছু লোক সিপিএম সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। তখন একটা কনফিউশন ছিল, উনি ভেবেছিলেন পার্টির উনাকে এরকম বুঝিয়েছিল আমি নাকি এর মধ্যে যুক্ত আছি। কিন্তু আমি তো আজকে সত্যিকারে বলবো, আমি আজকে কলঙ্ক মুক্ত হব। উনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি আমাকে এলাউ করেছেন, তাই আমি এসেছি। তো এলাউ না করতেন তো আমি আসতাম না। এই বাড়িতে 26 বছর আগে আমাদের প্রায় রোজই যাতায়াত। যখন এই বাড়ি ভাঙচুর হয়ে সিপিএম ভাঙচুর করে, তখন রাত্রিবেলা আমি পৌঁছেছিলাম। তো একটা সময় ছিল আমরা একসঙ্গে ছিল। আজকে কিন্তু আমার রাজনৈতিক জীবনে অনেক আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু পার্সোনাল লেভেলে একটা অদ্ভুত ভাবে যার সঙ্গে কোনো ভাবে জড়িত ছিলাম না, সেটা নিয়ে কিছু লোক আমাকে জুড়ে দিয়েছে। সেখান থেকে আমার যা করণীয় ছিল আমি করেছিলাম, পরে আপনাকে বলবো। কিন্তু আজকে উনি আমাকে যে ডেকেছেন, আমি এসছি, মানে এলাউ করেছেন, নট ডেকেছেন, এলাউ করেছেন আমি আসবো। আমি ওনাকে বলেছিলাম যে তারপরে প্রথম কারো বাড়িতে যাব তো আপনার বাড়িতে যাবো। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এটা কোনো মঞ্জু বোসকে, উনি রাজনীতি ব্যাপার না, ওনাকে আমি বলবো নোয়াপাড়া যে উন্নয়ন হবে, আগামী যে কোনো আমাদের সরকার হবে, উন্নয়ন হবে, তার মধ্যে কিছু লোক তো লাগবে। তো উনি সঙ্গে থাকুন, আমাদের ওনাকে সামনে রাখি একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। কেন সরকার এসে গেছে, আর তো কোনো আমরা অজুহাত দেখাতে পারবো নাকি আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে এটা আগামী দিন আমরা ওনাকে সঙ্গে পাবো। সিবিআই তদন্তের দাবি করেছিল। দেখুন উনি আজ এখন তো আমাদের সরকার এসে গেছে, উনি 1 মিনিট বললে পরের মিনিটে সিবিআই তদন্ত জেনে সুপারিশ করাতে পারে। সেই ইতিহাসে পুনরাবৃত্তি হলো অতি দর্পে হতা লঙ্কা, অতি দর্পে হতা লঙ্কা। এটা রাবণের ক্ষেত্রে হয়েছিল, বলা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই সবার। সেইটাই হলো অতি দর্পে আজকে বিজেপির এই পতন, সরি তৃণমূলের এই পতন। এই পতন যে কি পতন, একদম শিকড় থেকে উপড়ে গেল। এবং তার চেয়েও আরো একটা কারণ হয়েছে, আমার প্রতি যে অপমান, দুর্ব্যবহার, কুকুর ছাগলের মতো যে ব্যবহার স্বয়ং নেত্রী যিনি করার মালিক যে দলের, সেইটা করার প্রতিবাদে নিঃশব্দে মানুষ আজকে না করার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এটা প্রতিবাদ জানিয়েছে। এটা কি বলতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অতি দর্প, সেটা কি? হ্যাঁ, চূর্ণ হলো। কি চূর্ণ হলো? চূর্ণ হলো দর্প। আজকে সবই রাজ্য ব্যাপার চলে গেল, নিজে পর্যন্ত হেরে গেলেন। বিরোধী দলেও বুঝতে পারলেন না, নেত্রী হতে পারলেন না। কে আবার কে বলছে যে করেছে, আচ্ছা তো মমতা ব্যানার্জি আর কে, আমি আর নামটা উচ্চারণ করতে আমার ভালো লাগে না, ইচ্ছা করে না। ঠিক আছে, রাজনীতি আমি আর করবো না। যেসব মানুষদের সঙ্গে এতদিন ধরে 25টা বছর ধরে চলেছি, তাদের সঙ্গে একটা অটোমেটিক ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। কারো আমি কাকিমা, কারো বৌদি, কারো ম্যাডাম, কারো জেঠিমা, তারা যে নিয়ে আসবে, এখনো প্রচুর ছেলে মেয়েরা রয়েছে এবং আরো সবাই আসেনি, আরো আসবে। তারা যদি সেই সম্পর্ক রেখে রাজনীতির বাইরে, আমি তাদের সঙ্গে থাকবো। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ।
4 মে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর কোথাও কোনো অশান্তি না করার বার্তা জয়ী বিজেপি প্রার্থীদের। সেই মতো চুঁচুড়া বিধানসভা এলাকায় শুরু মাইকিং। 2026-এর বিধানসভা নির্বাচন রাজ্যে দুদফায় হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো কড়া প্রশাসনিক ব্যবস্থায় সুশৃঙ্খল ও শান্তিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। 4 মে নির্বাচনী ফলাফল ঘোষণার পর যাতে রাজ্যের কোথাও ভোট পরবর্তী হিংসা না হয় তার জন্য সচেষ্ট বিজেপির সদ্য নির্বাচিত প্রার্থীরা। চুঁচুড়া বিধানসভার বিজয়ী প্রার্থী সুবীর নাগ তার দলীয় কর্মী সমর্থকদের বলেন, কোনো প্ররোচনায় যেন কেউ কান না দেন। কেউ কোথাও কোনো ঝুট ঝামেলায় জড়ালে তার দায় দল নেবে না, তার পাশে দল থাকবে না। প্রশাসন তার নিজের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে। এইখানেই তিনি থেমে থাকেননি। এদিন তিনি সকালে তার বিধানসভা এলাকায় দলীয় কর্মী সমর্থকদের দিয়ে মাইক প্রচার করেছেন। কি বলছেন মাইক প্রচার করে বিজেপি কর্মীরা সুবীর নাগের নির্দেশ মতো শুনুন। যে জয় আপনারা আমাদেরকে কালকে এনে দিয়েছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আরেকটি বিষয় বলার, দিকে দিকে যে বিশৃঙ্খলা হচ্ছে তার জন্য ভারতীয় জনতা পার্টি কোনো রকম ভাবে দায়ী নয়, এবং যে মানুষজন এই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য নন। মানুষকে বলবো, ভয় নয় ভরসা করুন, কারণ আমাদের বিধায়ক সুবীর নাগ মহাশয় কঠোরভাবে বলে দিয়েছেন যে বা যারা এই বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কঠোর ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্যে 15 বছরের তৃণমূলের শাসনের অবসান, ক্ষমতায় বিজেপি, ভোট পরবর্তী হিংসা যাতে না হয় সাংবাদিক সম্মেলন করে অনুরোধ চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের। মধ্য হাওড়ায় অমিত শাহের মূর্তি বসিয়ে মন্দির তৈরি করবে বিজেপি। তৃণমূলের দখলে থাকা পার্ক বিজেপি দখল নিয়ে সবার জন্য খুলে দিল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ভোট গণনার দিন চাপদানির কংগ্রেসের এক কাউন্টিং এজেন্ট
বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি পরিচয়পত্র দেখিয়ে শ্রীরামপুর কলেজের গণনা কেন্দ্রে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে বচসা, এমনকি ওই এজেন্টকে থাপ্পড় মারার অভিযোগ। 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ, গণনা এবং ফল প্রকাশ বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়েছে। গণনার দিন হুগলির চাপদানিতে বিশেষভাবে সক্ষম কংগ্রেসের এজেন্টকে ক্রাচ নিয়ে গণনা কেন্দ্রে ঢুকতে বাধা পুলিশের, আর এই ঘটনাকে কেন্দ্র করেই বচসা। ঘটনা সূত্রে জানা যায়, বিশেষভাবে সক্ষম কংগ্রেসের এক এজেন্ট পরিচয়পত্র দেখিয়ে শ্রীরামপুর কলেজের গণনা কেন্দ্রে ঢুকতে গেলে তাকে আটকায় পুলিশ। বচসা চলার সময় এক পুলিশ কর্মী কংগ্রেসের ওই এজেন্টকে পিঠে থাপ্পড় মারে বলেও অভিযোগ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে 43,435 ভোটে পরাজিত করে জয়ী বিজেপি প্রার্থী সুবীর নাগ। দলীয় প্রার্থী জেতায় জয়ের মিছিল হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের মহিলা কর্মীদের। হুগলির শিল্পাঞ্চলে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। হুগলির 18টি বিধানসভার মধ্যে 16টিতেই জয় এসেছে বিজেপির। গঙ্গার পাড়ের পৌরসভাগুলির প্রত্যেকটিতেই জয় বিজেপির। সব থেকে বড় ব্যবধানে জয় হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগের। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যকে 42,210 ভোটে পরাজিত করেছেন। স্বাভাবিক কারণেই এই বিধানসভার বিজেপি কর্মী সমর্থকরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জয়ের কথা ঘোষণা করতেই আনন্দ উল্লাসে গেরুয়া আবির উড়িয়ে মেতে ওঠেন। শুধু তাই নয়, হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিজেপি মহিলা কর্মীরাও এদিনের এই মিছিলে আনন্দ উল্লাসে সামিল হন। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। তৃণমূলের এক কাউন্টিং এজেন্টকে দেখে চোর চোর স্লোগান বিজেপি কর্মীদের, পাল্টা স্লোগান তৃণমূলের। উত্তেজনা হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলের গণনা কেন্দ্র চত্বরে। রাজ্যে বিজেপি ঝড়ে ধরাশায়ী রাজ্যের 15 বছরের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 4 মে 293টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। রাজ্যে ভোট প্রচারে আসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা প্রথম পর্বের ভোট হয়ে যাওয়ার পর তারা স্লোগান তুলেছিলেন, ইসবার 200 পার। 200রও বেশি আসনে বিজেপি জয়ী হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার মতো হাওড়া জেলাতেও বেশিরভাগ আসনেই বিজেপি জয়ী হয়েছে। জগৎবল্লভপুরে 183 বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম ঘোষ 6,671 ভোটে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়কে হারিয়েছেন। এছাড়াও রুদ্রনীল ঘোষ সহ আরো বেশ কিছু বিজেপি প্রার্থী হাওড়ায় জয়ী হয়েছে। স্বাভাবিক কারণেই উল্লাসে বিজেপি কর্মী সমর্থকরা। জয় শ্রীরাম, 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 জয় জয়। 4 মে নির্ধারিত সময়ের মধ্যে 2026 বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছিল। ভোট গণনা চলাকালীন হঠাৎই হাওড়ার যোগেশচন্দ্র গার্লস স্কুলে গণনা কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূলের কাউন্টিং এজেন্টকে দেখে চোর চোর স্লোগানে মুখর হন উপস্থিত বিজেপির কর্মীরা। পাল্টা স্লোগান তোলেন তৃণমূলের কর্মীরা, আর এতেই উত্তেজনা ছড়ায়, হাতাহাতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনীর সেনা জওয়ানরা লাঠি উঁচিয়ে দুপক্ষকেই সরিয়ে দেয়, আর এই ঘটনায় ভাঙচুরেরও অভিযোগ ওঠে। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে পালা বদল। 15 বছরে তৃণমূলের শাসনের পতন ঘটিয়ে রাজ্যে বিজেপি। ভোট পরবর্তী হিংসায় যেন কারো ক্ষতি না হয়, সাংবাদিক সম্মেলন করে অনুরোধ চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের। আমরা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। দেখুন, 2011-এ আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই, এবং আমরা জেতার পর কোনো বিরোধী দলের নেতা বা বিরোধী দলের কোনো অফিস কখনো আমরা স্পর্শ করিনি, এবং মমতা ব্যানার্জি সমস্ত জায়গা রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলেছিলেন। আমরা আনন্দ করেছি, উৎসব করেছি, ফিস্ট করেছি, পিকনিক করেছি, কিন্তু 34 বছরে শয়ে শয়ে আমাদের ছাত্র, যুব, কৃষক তাদের মৃত্যু হয়েছে। কেউ কীর্তিহারা হয়েছেন,
কেউ পুত্র শোকে জর্জরিত হয়েছেন। 34 বছর ধনেখালি, খালাকুল, আরামবাগ, জাঙ্গিপাড়া আমরা চরম অত্যাচারের সম্মুখীন হয়েছি এবং খানাকুল, গোঘাট, আরামবাগ প্রতিনিয়ত প্রতিদিন আমাদের জেলার আমি তপন দাশগুপ্ত সহ কলকাতার মদনদা, পার্থদা, সুব্রত বক্সি সবাই প্রতিদিন একটা করে ডেড বডি আমাদের আনতে হয়েছে। পোড়াবার পর্যন্ত জায়গা দেয়নি। তারপরেও 2011-এ আমরা কোথাও কোনো অশান্তি হতে দিইনি। 2016-এ আমরা নির্বাচিত হয়েছি, গভর্নমেন্ট হয়েছে। যদিও কেউ কেউ একটা গভর্নমেন্টের ছবি তৈরি করে ফেলেছিল তৃণমূল হারবে বলে, আমরা তারপরেও কোনো বিরোধী দলের নেতাকে অসম্মান করিনি। পার্টি অফিস তো ছেড়ে দিন। 2021-এও আপনারা যারা মিডিয়া আছেন তারা একটা হাওয়া তুলে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস হারছে। তৃণমূল কংগ্রেস জেতার পর আপনারা জানেন আমি নিজে আমার টাউনের প্রেসিডেন্ট, আমার দলের যারা নেত্রী নেতা তাদের নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরেছি কোথাও যাতে অশান্তি না হয়। এবং আপনারাই নিউজ করেছেন এই চুচড়ো মাঠের ধারে আরএসপির একটা অফিস দখল হয়েছিল। আমি নিজে যে সেই অফিস তালা ভেঙে আরএসপির নেতাদের হাতে চাবি তুলে দিয়েছি। বাবুগঞ্জে একটা বিজেপির অফিস দখল হয়েছিল। আমি নিজে যে সেই বিজেপির অফিস উদ্ধার করে বিজেপির নেতৃত্বের হাতে তুলে দিয়েছি। কাউকে এলাকা ছেড়ে যেতে হয়নি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এত বড় নির্বাচন গেল এবং এসআইআর প্রক্রিয়া গেল, প্রায় 6 মাস ধরে আমরা নির্বাচন করেছি। কোথাও কোনো বিজেপিকে আমরা অসম্মান করেছি, অশ্রদ্ধা করেছি? নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। মধ্য হাওড়ায় অমিত শাহের মূর্তি বসিয়ে মন্দির তৈরি করবে বিজেপি। তৃণমূলের দখলে থাকা পার্ক বিজেপি দখল নিয়ে সবার জন্য খুলে দিল। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. We proudly celebrate our brilliant student Fatima Khatun, who secured All India Rank 7 in the CBSE examination. To honor her extraordinary success, Blooming Bud School organized a special felicitation ceremony, celebrating dedication, hard work, and excellence. A moment of pride for our school and our entire community. And now,
one powerful question. Could your child be the next success story? At Blooming Bud School, we don't just educate, we build future leaders, doctors, engineers, and achievers. Here, your child gets a D. Ghosh Memorial Scholarship 2026 for Class 11 admissions, free IITG and NEET coaching from classes 8 to 12, roller skating training for overall development, smart and digital content-based learning, and expert guidance that helps every child unlock their true potential. The next topper could be your child. Admissions are now open for 2026 to 27. Give your child the right platform, the right guidance, and the right future. Enroll at Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। অবশেষে ঝঞ্ঝাট থেকে নিষ্কৃতি পেল শ্যামনগরের গাঙ্গুলি পরিবার। কেননা বেশ কয়েক বছর ধরে শ্যামনগর ভারতচন্দ্র রায় পথে এই গাঙ্গুলি পরিবারের একটি জমি বিশ্ব বাংলার লোগো দিয়ে বাধাপ্রাপ্ত করে রেখেছিল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এই জমিটি অল্প দামে কিনতে চেয়ে তারা দিতে না চাওয়ায় এই বাধা বলে অভিযোগ। সোমবার বিজেপি ক্ষমতায় আসার পর সেই বাধা ভেঙে দিল বিজেপির কর্মীরাই। রীতিমতো বুলডোজার দিয়ে সেই বাধা দেওয়া পাঁচিল সবগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পুরো জমিটা জুড়েই রাস্তার ফ্রন্ট সাইডটা অবস্ট্রাকশন করে দেওয়া হয়েছে। সোমনাথ শ্যাম এমএলএ ছিল তখনকার। আমি তো জানি না আমাদের জমিটা পুরো অ্যাকোয়ার্ড করে উনি মানে রাস্তার সামনেটা উনি অবস্ট্রাকশন করে দিয়েছেন। বিশ্ব বাংলা লোক আগে, অনেক আগে আমাদের বিভিন্ন শরিক আছে এই জমিটার ভেতরে, পুকুর আছে আর বাগান, ওইটা যেটা ড্যাঙা ওটা বাগান হিসেবে আছে, তা কেউ বিক্রি করতে চায় না, যার জন্য ওটা ওইরকম ভাবে করা হয়েছে। আজকে বোধহয় নিষ্কৃতি হলো ঝঞ্ঝাটের, সম্ভবত। যেখানটায় বুলডোজারের প্রয়োজন হবে সেখানে বুলডোজার চলবে, যেখানটায় ভালোবাসার দরকার হবে সেখানে আমরা ভালোবাসা দেবো, এটা কোনো ব্যাপার না। ভাঙা হলো আপনার বাড়ির সামনে, যদি এরকম ধরনের আমি গায়ের জোর করে যদি কিছু করে রেখে দিই তা আপনি আইনের দ্বারস্থ হবে। ওনারা তো আইনের দ্বারস্থ হয়েছে, লোকাল বডি যেরকম পৌরসভা কাউন্সিলরের কাছে গেছিল, তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। এখন তো আত্মরক্ষা করার অধিকার আছে। কারোর বাড়ির সামনে যদি আপনার দরজার সামনে আপনার ফ্রন্টে যদি কেউ ঘিরে রেখে দেয় তাহলে সেইটা তো সরানোর দায়িত্ব ওনার একটা রাইট আছে। করেছিল, আপনারা সবাই জানেন। ওনারা এখানে জমির প্রচুর দাম, ওনাদের জমিটা চেয়েছিল কম দামে কেনার জন্য বিধায়ক এবং তার লোকেরা। এবার জমিটা তারা পায়নি, তখন জমিটাকে এমনভাবে যে বিগত বিধায়কের নাম করতে আমার ঘৃণা লাগে, নাম এই জন্য করি না। সবাই জানে কার সম্বন্ধে বলছি। হ্যাঁ, এবার তার কাছে গেছিল, যেহেতু তিনি দায়িত্বে আছেন, তার মা এখানকার বৃদ্ধ চেয়ারম্যান, তার কাছেও গেছিল। তার সাথে তো দেখা করে না, তার ভাই থাকে, যাই বিধায়কের কাছে গেছিল, লোকাল কাউন্সিলরের কাছে গেছিল, কাউন্সিলরের স্বামী তখন বেঁচে ছিল, তার কাছেও গেছিল। কিন্তু ওনার মাকে আমি যা শুনেছি প্রচণ্ডভাবে অপমান করে, এবং এটা জোর করেই বলা যেতে পারে পুরো জমিটার 100%ই জমিটাকে ব্লক করে রেখে দিচ্ছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে 43,435 ভোটের ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী সুবীর নাগ। তার এই জয়ে বিজয় মিছিল বিজেপি কর্মী সমর্থকদের।
হুগলির সাংগঠনিক জেলার যুব মোর্চার প্রেসিডেন্ট সম্বুদ্ধ দত্তের নেতৃত্বে চন্দননগরের ছবিগড় মোড় থেকে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। এই র্যালিতে বিপুল সংখ্যক যুবক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করে। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। চন্দননগরের ছবিগড় মোড় থেকে এই র্যালি শুরু হয়ে চন্দননগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এগিয়ে যায়। পথের সাধারণ মানুষও এই বাইক র্যালি দেখার জন্য ভিড় জমান। হুগলি 3 নম্বর গেটের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে গিয়ে এই বাইক র্যালি সমাপ্ত হয়। র্যালি শেষে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যুব মোর্চার প্রেসিডেন্ট সম্বুদ্ধ দত্ত বক্তব্য রাখেন এবং আগামী দিনের কর্মসূচিও ঠিক করেন। কি বলছেন এই কর্মসূচি সম্পর্কে বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট সম্বুদ্ধ দত্ত, শুনুন। আজকে আমরা সকলে আপ্লুত, আমি নতমস্তকে জনতাকে আমি প্রণাম জানাই এবং জনতার কাছে আমাদের আশা তারা যেন এইভাবে আমাদেরকে সাথে নিয়ে আগামী দিন পথ চলে, এই আশাবাদী আমরা যুবরা এবং আগামী দিন এইভাবেই আমরা বাংলার মানুষকে আগলে রাখবো। দেখুন, আপনাকে বললাম প্রথমেই প্রণাম আমাদের জনগণকে যারা আজকে আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে, যারা ভরসা করেছে। আপনারা দেখবেন গত 2 বছর ধরে যেইভাবে আমি প্রত্যেকটা কর্মসূচিতে বলেছি যে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে। বাংলার মানুষ যেইভাবে বাংলার জনতা যেইভাবে ভারতীয় জনতা পার্টির হাত ধরেছে, আমাদের জয় নিশ্চিত ছিল। আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জয় নিশ্চিত। মানুষ ভোট দিয়েছে, মানুষ রাস্তায় আছে। এই জন্য বাংলার জনতাকে আমাদের যুব সমাজের পক্ষ থেকে প্রণাম। তারা যেন এইভাবেই আশীর্বাদ করে ভারতীয় জনতা পার্টিকে এবং আগামী প্রত্যেকটা লড়াইতে যেন আমরা এইভাবে বিজয় লাভ করতে পারি। দেখুন, বিজেপি কে হারাবার শক্তি মানুষের ভোট ছাড়া কারুর নেই। আজকে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসেছে, তাদের ভোটে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি বাংলার বুকে সরকার গড়তে চলেছি। এই জয় জনগণের জয়। কোনো ব্যক্তি চেষ্টা করলেও মানুষের ঐক্য, মানুষের সমৃদ্ধ, মানুষের ক্ষমতাকে নষ্ট করতে পারবে না। এইটা মানুষ জবাব দিয়েছে। কোনো নেতা, কোনো মন্ত্রী যে বিজেপি ছেড়ে তৃণমূলে ডাইভ মেরেছে, তারা বা তাদের উস্কানিতে জনগণ জল ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসেছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের রামজি হাজরা লেনে তৃণমূলের দখলে থাকা একটি পার্ক দখল নিল বিজেপি। আর এই পার্কেই অমিত শাহর মূর্তি বসিয়ে মন্দির করা হবে বলে ঘোষণা বিজেপি কর্মীদের। মধ্য হাওড়ায় অমিত শাহের মূর্তি বসিয়ে মন্দির তৈরি করবে বিজেপি। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের রামজি হাজরা লেনে তৃণমূলের দখলে থাকা পার্কের দখল নিল বিজেপি। এদিন দুপুরে বিজেপি কর্মীরা পার্কের গেটের তালা খুলে দখল নেয়। সেখানে তারা যজ্ঞের আয়োজন করে। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি কনভেনার শিবশঙ্কর সাধুকা জানান, ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শ্যামল মিত্র ওই পার্কটি দখল করে রেখেছিলেন। সেখানে সাধারণ লোক প্রবেশ করতে পারতেন না, ছোটরা খেলাধুলা করতে পারত না। এদিন থেকে সবার জন্য পার্কটি খুলে দেওয়া হলো। আর এখানেই অমিত শাহের নামে মন্দির করা হবে, কারণ ভয়মুক্ত স্বাধীন বাংলা তৈরির কারিগর অমিত শাহ। এই মন্দিরে অমিত শাহের পাশাপাশি নেতাজির মূর্তি বসানো হবে। কি বলছেন এ সম্পর্কে বিজেপি কনভেনার শিবশঙ্কর সাধুকা, শুনুন। কর্মসূচি এটা ছিল, আমাদের এখানে বাচ্চাদের একটা পার্ক ছিল, যেটা আগে কাউন্সিলর জোর করে জবরদখল করে তার মায়ের নামে একটা পার্ক করে গেটে তালা চাবি দিয়ে দিয়েছিল। সেটাই আবার স্বাধীন হলো এই ওয়ার্ডের মানুষের জন্য, তাই আমরা এখানে একটা যজ্ঞ করছি আজকে। এর পাশাপাশি আমাদের যথারীতি এখানে আমাদের একটা পার্টি অফিস উদ্বোধন হবে আজকে। এর পাশেই ঠিক আছে পার্টি অফিসটা আমাদেরই। এই কর্ম এখানে কি আবার বাচ্চাদের জন্য পার্ক? হ্যাঁ, ওপেন। দেখুন না, খুলে দেওয়া হয়েছে, বাচ্চারা সকাল থেকে খেলছে। মানুষ এখানে প্রত্যেকের জন্য এই পার্ক খোলা রাখবে। হ্যাঁ, অবশ্যই আমাদের অমিত শাহজির নামে একটা মন্দির তৈরি করার ইচ্ছা আছে, যেটা আমরা এখানে আজকে যজ্ঞ করে শিলান্যাস করার চেষ্টায় যাচ্ছি। দেবকুমার ধর রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।